গত 17-18 বছরে এই দেশের উপরে যে অত্যাচার নির্যাতন নিপীড়ন হয়েছে, যে সম্পদ লুট হয়েছে, এই সমাজকে যে নষ্ট করে দেওয়া হয়েছে, তার বিরুদ্ধে আমরা আন্দোলন করেছি 17-18 বছর ধরেই। এবং আমাদের সঙ্গে হাজার হাজার ছেলে মেয়ে মৃত্যুবরণ করেছে, গুলি করে মেরে দিয়েছে রাজপথে। তাদের ভবিষ্যতে স্বপ্ন ছিল তারা লেখাপড়া শেষ করে ভবিষ্যতে মা বাবার দুঃখ বোঝাবে, সব স্বপ্নগুলোকে এই আওয়ামী লীগ সরকার শেষ করেছে। আজকে এই সরকার চলে গেছে, কিন্তু বাংলাদেশকে একেবারে আপনার আমি বলি এটাকে ফোকলা করে দিয়ে গেছে। পিয়ন নিয়োগ দিবে টাকা, কলেজের শিক্ষক দিবে টাকা, যেখানে যেখানে যান যেখানেই টাকা দিতে হবে, কাকে? আওয়ামী লীগকে। ওই জায়গা থেকে আমরা বের হয়ে আসছি। অন্তর্বর্তীকালীন সরকার তার দায়িত্ব কি? দায়িত্ব হচ্ছে যে অল্প সময়ের মধ্যে সে এই দেশটাকে আইন শৃঙ্খলা ফিরিয়ে আনবে, নির্বাচনের জন্য একটা পরিবেশ তৈরি করবে, আর যে চুরি চামারি হয়েছে সেগুলোকে বন্ধ করার চেষ্টা করবে, আর বিচার বিভাগে যারা মানুষ বিচার পায় সেখানে ব্যবস্থা করবে। আমি কথাগুলো খুব সহজ করে বলতে দিতে পারবো। ভোট দিতে চান না আপনারা? ভোট দিয়ে তো প্রতিনিধি নির্বাচন করতে চান, এমপি নির্বাচন করতে চান, আপনাদের উপজেলা চেয়ারম্যান নির্বাচন করতে চান, চেয়ারম্যান নির্বাচিত করতে চান, তাই না? আমি তো সব শেষ করে দিচ্ছি। সবার আগে সিল বাইরে সরকারের পুলিশ সকলকে দিয়ে ওরা রেজা দিন, তাই না? আর কি রেজা মাধ্যম আমরা দিব না। অনেক মূল্য দিয়েছি, আমাদের তরুণ যুবকদের অনেক জীবন শেষ হয়ে গেছে, চাকরির বয়স শেষ হয়ে গেছে, চাকরি পায় নাই, ব্যবসা বাণিজ্য করতে পারে নাই, তাদেরকে প্রতি পদে পদে বাধা দিয়েছে। আর যদি চাকরি পাইছে একটা, তাহলে আবার গোয়েন্দা বাহিনী যে খোঁজ নিয়েছে ওইটার পিছনে বিএনপির কোনো গন্ধ আছে না। সাধারণ মানুষ যেন তার পাওনাটা বুঝে পায়, কৃষক যেন তার ফসলের ন্যায্য মূল্য পায়। ওই যে ধান, আপনারা ধান উৎপাদন করেন না, ধান তুলেন তো কাটেন, ধান নিয়ে আসেন। প্রকিউরমেন্ট বলে একটা কথা আছে না, সরকার ধান কিনে মাঝে মাঝে এলএস রেকর্ড আমাদের ধান দিতে হয়, তাই না? ওখানে কিন্তু শ্রমিকদেরও কৃষকদেরও একটা ভাগ আছে, যে কৃষকরা সেখানে ধান দিবে। কিন্তু এদি আওয়ামী লীগের ফরিয়াদের অত্যাচারে এই যে বিভাজন, এই যে বিভক্তি, এটা জাতির শক্তিকে নষ্ট করে দেয় বন্ধুগণ। আজকে অনেক লোক চেষ্টা করছে, আওয়ামী লীগ চেষ্টা করছে, এবং সবচেয়ে দুঃখজনক ব্যাপার হচ্ছে যে ভারতের পত্র পত্রিকায় লেখালেখি হয়েছে যে এই দেশে নাকি হিন্দুদের উপর অত্যাচার হচ্ছে। আপনাদের এলাকায় তো অনেক হিন্দু ভাই আছে না, অনেক মন্দির আছে না, এখানে কি আপনাদের কোনো হিন্দু ভাইদের উপর অত্যাচার হয়েছে? আপনারা বলেন হয়েছে নাকি? এটা ওরা প্রচার করে।